শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাম্য হত্যার বিচার না পেলে পরিস্থিতি অশান্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। বিকেলে রাজধানীর শাহবাগে সংগঠনের অবস্থান সমাবেশে এসব কথা বলেন তিনি। বৃষ্টি উপেক্ষা করে ৩ ঘন্টা শাহবাগ মোড়ে অবস্থান করে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তামজিদ সুমনের রিপোর্ট। ভারী বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। প্রতিবাদী স্লোগান দিয়ে সাম্য হত্যার বিচার চান তারা। এ সময় হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠে আসে। সবাই আমার ছেলের জন্য বিচারের দাবিতে যে সমবেত হয়েছেন, এই সমবেত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে যমুনা ঘেরাও করার হুমকিও দেন তারা। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সৌম্য নিহত হন। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।